আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। যে সমীকরণটি দেওয়া ছিল প্রদত্ত সমীকরণ আমি তুলে রেখেছি। এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ অর্থাৎ দুইবার ওয়াইকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, এটাকে একবার অন্তরীকরণ করা। এখন আমি প্রতিটা অঙ্ক যেভাবে করে এসেছি এই অঙ্কটাও একই নিয়ম করার জন্য আর সহজ করার জন্য আমি ওইগুলোর মাধ্যমেই করব। তাহলে সেটার জন্য ধরি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড বা জেড ইকুয়াল লন এক্স, এবং পার্শিয়াল ডি ইকুয়াল ডি বাই ডি জেড। এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তাহলে এখানে দুইবার অন্তরীকরণ আছে, তাহলে দুইবার অন্তরীকরণ করলে পার্শিয়াল ডি ইন্টু পার্শিয়াল ডি মাইনাস ওয়ান, অর্থাৎ একবার দুইবার, মাইনাস এখানে হচ্ছে 4x ওয়াই ড্যাশ। তাহলে এখানে একবার অন্তরীকরণ আছে 4d প্লাস এখানে 2 আছে 2, আর সবগুলোর সাথে ওয়াই গুণ ছিল এই জন্য ওয়াইটা এখানে কমন আকারে লিখে দেবো ইকুয়াল 2। বা এখন এটুকু সমাধান করব, তাহলে এটাকে গুণ করলে হয় ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 4d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল 2, বা ডি স্কোয়ার মাইনাস চারটার একটা পাঁচটা ডি প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল 2। এই সমীকরণ থেকে এখন আমরা অক্সিলারি ইকুয়েশন, এখানে এই অক্সিলারি ইকুয়েশন আমরা জানি ডি এর পরিবর্তে এম ধরে নিতে হয়, তাহলে এম ধরে নিলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 2 ইকুয়াল 0, বা এম স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে হবে। এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে হচ্ছে সূত্রে প্লাস ছিল, তাহলে এখানে প্লাস হবে, তাহলে 3 হবে, তিনটা প্লাসের, এখানে হবে 3m প্লাস 3m, তাহলে 3mটাকে ভেঙে লিখলে হবে প্লাস 2m প্লাস m প্লাস 2 ইকুয়াল 0, বা এখানে m কমন গেলে তাহলে হবে m প্লাস 2 ইন্টু এখানে 1 কমন যাবে, তাহলে m প্লাস 2, কমন অংশ হচ্ছে m প্লাস 2 আর আনকমন অংশ m মাইনাস m প্লাস 1, তাহলে m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইকুয়াল 0, বা m ইকুয়াল মাইনাস 1 মাইনাস 2 বা মাইনাস 2 মাইনাস 1 যেভাবে লিখি না কেন। এখন অক্সিলারি ইকুয়েশন হয়ে গেছে, অতএব কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল, এখানে দুটো আলাদা আলাদা সংখ্যা আছে, তাহলে আমি লিখবো c1 ই ইনভার্স এটা 2z প্লাস c2 ই ইনভার্স এটা 1 আছে এই জন্য এখানে কিছু লেখা লাগবে না, ইনভার্স z হচ্ছে সূত্র। তাহলে c1 আর এটা মাইনাসের আছে এই জন্য এটাকে নিচে নিয়ে যাওয়া যায়, তাহলে e টু দি পাওয়ার 2z প্লাস c2 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z। তাহলে c1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z মানে হচ্ছে x, আর এখানে স্কোয়ার আছে তাহলে x এর স্কোয়ার প্লাস c বাই 2 আর e টু দি পাওয়ার z মানে হচ্ছে x। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রেটর yp ইকুয়াল 1 ডিভাইডেড বাই এই যে আমাদের মূল ফাংশন যেটা ছিল এটা ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2, ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু গুণ অবস্থায় যেটা ছিল সমীকরণের ডান পাশে যেটা ছিল সেটা এখানে গুণ অবস্থায় চলে আসবে, ডান পাশে ছিল 2, এই 2টা এখানে গুণ অবস্থায় আসবে। তাহলে এখানে কোনো চলক নাই, এজন্য এর কোনো চলকের মানও নাই, তাহলে এগুলো জিরো হয়ে যাবে, 2কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, থাকবে শুধু এই 2টা। তাহলে 1/2 ইন্টু 2, তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে 1। অতএব প্রদত্ত সমীকরণটি
ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি। তাহলে ওয়াই সি এর মান হচ্ছে সি ওয়ান ই ইনভার্স টু জেড প্লাস সি টু ই ইনভার্স জেড প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এই সমীকরণের আরেকটা কাজ আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে ওয়াই অফ ওয়ান ইকুয়াল ওয়ান আর ওয়াই ড্যাশ ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান। এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এটাকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই অফ এক্স ধরি, তাহলে হয় সি ওয়ান ই ইনভার্স টু জেড প্লাস সি টু ই ইনভার্স জেড প্লাস ওয়ান। এটাকে দিলাম 1 নং সমীকরণ এটা ধরে। আর ওয়াই ড্যাশ অর্থাৎ এই যে একে অন্তরীকরণ করতে হবে একবার, একে একবার অন্তরীকরণ করলে হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে, আগে আমরা এখানে এই সমীকরণটা একটু ভাঙিয়ে লিখি। এটা ভাঙিয়ে লিখলে হবে সি ওয়ান ডিভাইডেড বাই সি ই টু দি পাওয়ার টু জেড প্লাস সি টু ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান। তাহলে এখানে হবে হচ্ছে সি ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জেড মানে এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সি টু বাই এক্স প্লাস ওয়ান। এটা দিলাম 1 নং সমীকরণ। তাহলে এটা থেকে আমাদের অন্তরীকরণ করতে বেশ সুবিধা হবে। তাহলে আমরা জানতাম এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করলে হচ্ছে হয় এক্স টু দি পাওয়ার এন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এন প্লাস ওয়ান হচ্ছে হবে বাই এন। তাহলে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে টু আছে, টুর সাথে এক যোগ করলে হবে থ্রি, আর নিচে হবে টু। এই নিচের টুটা আমরা না লিখে একবারে উপরে, এটা উল্টাই দিলে তো গুণ হয়ে যাবে, এটা টু একবারে উপরে নিয়ে এলাম, এসে এটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে মাইনাস হবে, এটা সূত্রের মাইনাস। তারপর আছে এখানে হচ্ছে এটাও সূত্রের মাইনাস, তাহলে মাইনাস, এই যে এখানে হচ্ছে মাইনাস ছিল সূত্রের, এখানে হবে এক্স, তাহলে এক্স এর মতো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানে সি টু এর সাথে ওয়ান, এই যে মাইনাস ওয়ানটা যোগ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাস সি টু। আর এখানে ওয়ানের অন্তরীকরণ করলে জিরো হয়ে যায়, তাহলে এটা আর হয় না। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণে এই যে ওয়াই অফ ওয়ান অর্থাৎ এক্স সমান সমান ওয়ান হলে ওয়াই ইকুয়াল হবে ওয়ান। তাহলে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু যখন ওয়ান হবে ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে বা এটা লিখতে পারি ওয়ান ইকুয়াল সি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি টু বাই এক্স প্লাস ওয়ান, বা ওয়ান আর ওয়ান এখানে কেটে গেলে এখানে থাকে সি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি টু বাই এক্স ইকুয়াল জিরো। তাহলে এখানে এইটা যদি লসাগু করি আমরা, সরি এখানে এক্স এর মানগুলো তো বসানো হয়নি, এক্স এর মান ওয়ান ছিল, তাহলে এখানে ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান হয়ে যাবে, তাহলে সব জায়গাতে ওয়ান হয়ে গেলে এখানে থাকবে সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল জিরো। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে আবার মান বসাই। 2 নং সমীকরণে মান বসালে এখানে হচ্ছে ওয়াই অফ ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে বা এখানে এই সমীকরণটার মান হবে মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু সি ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব, মানে এক্স এর মান ছিল ওয়ান অর্থাৎ ওয়ান, মাইনাস সি টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান। তাহলে বা মাইনাস, তাহলে উভয় পক্ষে থেকে মাইনাস দ্বারা আমরা যদি ভাগ করে দিই তাহলে হবে টু সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন আমরা 3 ও 4 নং সমীকরণ যোগ বিয়োগ করে আমরা সি ওয়ান এবং সি টু এর মান বের করব। আমরা 3 ও 4 নং সমীকরণে এই দুটো সমীকরণ পেয়েছি। এখন এই সমীকরণ দুটাই সমাধান করব। তাহলে 4 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা বিয়োগ করি, তাহলে হয় টু সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল ওয়ান, এখানে সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল জিরো। তাহলে বিয়োগ করলে হয় এটা এটা কেটে যায়, এখান থেকে হয় সি ওয়ান ইকুয়াল ওয়ান। এখন সি ওয়ানটার মান আমরা 3 নং এ বসাই, সি ওয়ান ইকুয়াল ওয়ান এর মান 3 নং এ বসিয়ে, এখানে বসালে পরে হচ্ছে সি ওয়ান এর মান ওয়ান প্লাস সি টু ইকুয়াল জিরো বা সি টু ইকুয়াল মাইনাস ওয়ান। তাহলে এই আমরা যে সমীকরণ বের করেছিলাম, তাহলে এখানে প্রদত্ত জেনারেল সমীকরণে আমরা এই মানগুলো বসাবো। তাহলে সি ওয়ান ও সি টু এর মান
ওয়াই সমীকরণে ওয়াই ইকুয়াল, যে সমীকরণটি ছিল c1/x² প্লাস c2/x প্লাস 1 এই সমীকরণে বসিয়ে, তাহলে c1 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই x² প্লাস এটা হচ্ছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই x² প্লাস মাইনাসে -1/x প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার।